খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটা আমেরিকা থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে, এই জন্য এই নামটা, ঘাসের নামটা করানো হয়েছে আমেরিকান গুয়াতিমালা, তাই না ভাই? এই ঘাসটা আমেরিকা একটি শহরে জন্মেছে, সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর। এই বিদায় এই ঘাসের নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা শহর। দেখেন, এখানে আমরা চারা রোপণ করেছিলাম। এই যে এটা হচ্ছে সেই চারাটাই, যে এটা হচ্ছে সেই চারাটাই, যেটা সেই চারাটা প্রথম রোপণ করেছি। তো দেখেন, এই চারাটা রোপণ করার পরে এই একটা, দুইটা, তিনটা কিন্তু অলরেডি ঘাস কিন্তু বের হয়েছে। তো এই তিনটা ঘাস সহ কিন্তু এখন যদি ওজন দেয়, এই চারটা ঘাসে প্রায় আপনার 2 কেজি ওজন হবে। এখনও কিন্তু আপনার 5 ফিট হয় না, আমার থেকে ছোট, 5 ফিট হয় না, প্রায় 2 কেজি কম হবে না, একটু বেশি ছাড়া। তো প্রিয় বন্ধুরা, এই ঘাসটা যখন একটা বিশাল বড় একটি ঝোপায় রূপান্তরিত হবে, তখন কিন্তু ভাই আপনি একটি ঝোপা কিন্তু আপনি একটা বোঝায় পারবেন না, এত পরিমাণে হয়ে থাকে। এটা কম করে হলো 40 থেকে 50 কেজির মতো একটি ঝোপা কিন্তু আপনার হয়। ঘাসটা কিন্তু অনেক বড়, লম্বা হয়, মোটাও হয়। এই ঘাসটার ভিতরে অ্যালোভেরা জেলের মতো কিন্তু মানে ক্যালসিয়াম পাওয়া যায়, ওটা এই জেলের মতো দেখতে। দেখেন, এখানে কিন্তু আমি কিছু এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটা ঝোপা কিন্তু হয়েছে। এর কারণ হচ্ছে আমি এখানে চারা রোপণ করেছিলাম। চারা কিন্তু আপনার একটি চারাও নষ্ট হয় না, চারা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে থাকে। কাটিংয়ের ক্ষেত্রে যদি আপনি যান, ওই ক্ষেত্রে দেখবেন কাটিং আপনার কিছু হবে, কিছু হবে না, মানে বেশিরভাগই আপনার হয় না। আর চারার ক্ষেত্রে দেখা যায় আপনার 100 পিস চারা যদি আপনি রোপণ করেন, 100 পিস চারাই কিন্তু আপনার হবে। দেখা যাচ্ছে ভাই, কিছু কিছু জিনিস আছে আপনার হিসেব করে কাজ করতে হয়। যে আমি জমিতে যদি কাটিং রোপণ করি, কাটিং রোপণগুলো দেখা যায় কাটিংয়ে যদি না হয়, তাহলে কিন্তু আমার লস খান, আমি লসে পড়ে যাব। যেমন এই যে মাঝখানে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই যে এখানে, এটা কিন্তু একটি গাছ, ওই গাছটার নাম হচ্ছে, এটা কিন্তু একটা লটকন গাছ। কিন্তু এই জমিতে কিন্তু আমি প্রথমে লটকনের চারা কিন্তু বড় বড় চারা এনে রোপণ করেছিলাম। তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনার আমার এই চারা বড় অনেক বেশি হয়েছে। এই বিধায় এটা এনে লাগানোর পরে দেখা যায় আপনার গাছগুলো বেশিরভাগ গাছ মারা গেছে। প্রায় আমি 16টা গাছ আনছি, এখন 3টা গাছ রয়েছে কেবল, আর সব গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। যদি আমি একটু ছোট মানে দিক থেকে আমি চারাগুলা আনতাম, তাহলে আমার একটি চারাও কিন্তু নষ্ট হতো না। তো এখন দেখতেছি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের ক্ষেত্রেও একই অবস্থা। যদি আপনার চারা রোপণ করলে দেখা যায় আপনার প্রত্যেকটা চারাই আপনার হয়। আর যদি দেখা যায় আপনার কাটিং রোপণ করেন, কাটিং রোপণের ক্ষেত্রে বেশিরভাগ কাটিং আপনার নষ্ট হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন ঘাসটা কিন্তু এখন এই কেবলমাত্র রোপণ করেছি, প্রায় আপনার চারা রোপণ করেছি মনে হয় যে মাস 1.5 থেকে 2 মাসের মতো হবে। তো আমি কিন্তু এখানে সার প্রয়োগ করি নাই, সার প্রয়োগ করলে কিন্তু ঘাসের ঝোপা কিন্তু অনেকগুলো হয়ে যেত। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি কাটিং অথবা চারা যেটাই আপনি সংগ্রহ করতে চান, সেটা আপনার অভিরুচি, আমার বলার দরকার আমি বলেছি। তো সকলে ভালো থাকবেন, যদি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।